ये क्या है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমার গ্লো আপ চ্যালেঞ্জের 7 নম্বর দিন। তো সকাল সকাল ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। খুলে ছুটলাম বাজারের দিকে। আদৌ এমনভাবে সবজি দিচ্ছিল, মনে হচ্ছে উনি সবজির সাথে আশীর্বাদও ওজনে ভরে দিচ্ছে। এসে দেখি নেশা নিয়ে বসে পড়েছে আমার মাতাশ্রী। হঠাৎ করেই মনে পড়লো আজকে তো বাড়িতে চাল নিয়ে যেতে হবে। ভাবলাম জিম করে যা পাওয়ার বেড়েছে, চালের বস্তা কেন, আজ তো একটা ট্রাক তুলে নেব। যাক, জিমের টাকাটা অন্তত চালের বস্তা তোলাই উসুল হচ্ছে। ওয়ার্ম আপ তো চালের বস্তা তুলতেই হয়ে গেছিল, আর বাকিটা এসে জিমে সেরে নিলাম। আজ হলো আমার শোল্ডার ডে, কারণ কাঁধ মজবুত না হলে ভবিষ্যতের দায়িত্বগুলো সইব কি করে। আমি ডে বাই ডে আলাদা আলাদা এক্সারসাইজ বেছে নিয়ে করছি। আজ শোল্ডার, কাল অন্য কিছু। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, শোল্ডার হচ্ছে আমাদের এমন একটা পার্ট যেটা ইনজুরি হলে আমরা কোনো রকম এক্সারসাইজই করতে পারবো না। যারা বিগিনার, যারা নতুন নতুন শোল্ডার মার্চ হয়েছে জিমে, তারা হালকা ওয়েট দিয়ে আগে ট্রাই করো। প্রথমে আমি ডাম্বল সাইড রেসের 3 সেট মেরে শোল্ডারটাকে আমার গরম করে নিলাম, যাতে আমার শোল্ডারে প্রেসার পড়লে কোনো ক্ষতি না হয়। তারপরে ডাম্বল বেঞ্চ প্রেসে 3 সেট মারলাম পেশির সাইজগুলো বড় করার জন্য। আয়নায় নিজেকে দেখে মনে হচ্ছিল বাস আর কদিন পরেই আমি পাড়ার বাহুবলী। তারপরে শুরু করলাম বাটারফ্লাই এক্সারসাইজ। এই এক্সারসাইজটা বেসিক্যালি কাঁধের রাউন্ড শেপ আনার সাহায্য করে। বাস আজকের মতো শোল্ডার এক্সারসাইজ কমপ্লিট। শেষে একটু পেটের এক্সারসাইজের জন্য কেবল দিয়ে ট্রাই করলাম। চর্বিগুলো এমনভাবে কামড়ে ধরছে যেন পুরোনো আমলের জমিদার ছাড়তে আর এমন সময় টুপ করে কারেন্ট চলে গেল। আমিও আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।